আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের মোস্ট ডিমান্ডিং রিকোয়েস্ট একটা ভিডিও, যেটা হচ্ছে ডেলিভারি দেওয়া একটি অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। আমাকে আপনারা সকলে অনেক রিকোয়েস্ট করেছেন যে অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আমি যেভাবে করে থাকি। তো অনেকে ওভেনের রেসিপিটাই চেয়েছেন বেশিরভাগ মানুষ, আবার অনেকে হচ্ছে চুলাতেও কিন্তু চেয়েছেন। তো আমি তাই আজকের ভিডিওতে দুইটা প্রসেসই বলে দিব, কিন্তু আমি যে কেকটা করেছি আমি কি ওভেনে করলাম এটা নাকি চুলাতে, এটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। আর তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখেই বুঝতেছেন কেকটা কতটা সফট হয়েছে, একদম সফট, অনেক সফট হয়েছে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য, সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন রেসিপিটা দেখে নিই। প্রথমে কিন্তু আমি এখানে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি। এই কেকটি বানাতে অবশ্যই অরেঞ্জ লাগবে একটা। অরেঞ্জের উপরের যে ছোলকাটা আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি হালকাভাবে। খেয়াল রাখবেন যাতে ভিতরের সাদা অংশটা যাতে গ্রেট না হয়, জাস্ট উপর থেকে হালকা আবরণটা নেব অরেঞ্জে একটু গ্রেট করে। তারপরে আমি রস বের করে নিলাম টুকরো করে, আর যে বিচিটা ফালায় দিব। তো আমাদের আজকে অরেঞ্জ পাউন্ড কেকটা আমরা 3 ডিমের করে থাকবো, তার জন্য আমরা এখানে একটা ফুল অরেঞ্জ নিব। ফুল অরেঞ্জটাকে আমি জুস করে কিন্তু একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। কেকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমই ব্যবহার করতে হবে। রুম টেম্পারেচারের ডিমটা কি, এটা অনেকেই বোঝেন না। রুম টেম্পারেচারের ডিম হচ্ছে, ডিমটা অবশ্যই বাইরে থাকতে হবে, রেফ্রিজারেটরের ঠান্ডা ডিম হলে হবে না। আর যদি রেফ্রিজারেটরে থাকে ডিম, তাহলে কিন্তু সেটা 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। তো আমরা 3টি ডিমকে কিন্তু বিট করে নিয়েছি। বিট করে যখন আমাদের এরকম সাদাটে ঘোলাটে একটা ফোম তৈরি হয়ে আসছিল, তখন আমরা এখানে চিনি দিয়ে দিব। আমি প্রথমে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, তারপরে কিন্তু আরও 1/4 কাপ চিনি লাগবে। তো চিনিটা আমি 2 বারে মিক্স করে নিয়েছি। আর দিয়ে দিব এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন রান্নার তেল দিয়ে ভালো করে বিট করে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালো করে বিট হয়ে গলে যায়। চিনিটা যদি দানাদার থাকে তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। তারপরে এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে এখানে অরেঞ্জ এসেন্স আবার অরেঞ্জ ইমালশনও দিতে পারেন, 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম আমি এখানে হলুদ কালার, রং ফুড কালার হলুদ। অবশ্যই এখানে ফুড কালারটা ব্যবহার করবেন, কেকের জন্য আলাদা কিন্তু ফুড কালার পাওয়া যায়, সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এই ফুড কালার হলুদ কালারটা দিলে কিন্তু কেকের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়, চেষ্টা করবেন। আর যদি হাতের ধারে কাছে না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে, এতে টেস্টের কোনো তফাৎ হবে না, শুধু দেখার সৌন্দর্যের জন্য। আর এখন আমি ফর্মটাকে একটু আলাদা রেখে এখানে শুকনো উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই দুটো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি। তারপরে আমি একটি স্প্যাচুলার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম শুকনো উপকরণগুলো। তারপরে এই যে আমাদের যে ফর্মটা, সেই ফর্মে আমি দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে বাকি অর্ধেকও দিয়ে দিব, এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি কিভাবে মিশাচ্ছি এটা একটু লক্ষ্য করলেই দেখবেন, আমি কিন্তু একটা মেথডে মিশাচ্ছি শুকনো উপকরণটি ফর্মের সাথে। তারপরে এই যে দেখুন, আমি এ পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের সেই প্রথমে যে আমি অরেঞ্জ জুসটা বের করে রেখেছিলাম, সেই অরেঞ্জ জুসটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব আলতো হাতে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও কোনো সমস্যা নেই, তবে পারফেক্ট রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই লিকুইড দুধটা দিতে হবে এখানে। তারপর আমরা মিক্স করে নিলাম। এখন আমরা একটি পাউন্ড কেকের মোল্ডে
বেকিং পেপার বিছিয়ে এর মধ্যে আমরা আমাদের ব্যাটারগুলো ঢেলে দিলাম। আমি কিন্তু এখানে কোনো তেল ব্রাশ করি নাই, আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। তেল ব্রাশ না করলেও কিন্তু কোনো সমস্যা নেই। তেল ব্রাশ করলে অবশ্যই নিচের দিকে তেল ব্রাশ করে নেবেন, সাইডে করার প্রয়োজন নেই। কিন্তু আমি কিন্তু নিচে উপরে সাইডে কোথাও তেল ব্রাশ করিনি, যেহেতু আমি সবসময় এই মোল্ডেই কেক বেক করে থাকি, আমার মোল্ডটা এমনি তেলতেলা। তারপরে এখানে আমরা বেটারটা দিয়ে দিলাম। আমরা আজকে এই কেকটা চুলাতে বেক করব, তার জন্য কিন্তু আমরা চুলাতে একটি সিলভারের হাঁড়ি দিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে তারপরে সিলভারের ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে আমরা 5 মিনিট বা 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। তো প্রিহিট কিভাবে করে চুলায় সেটা হচ্ছে এই যে দেখুন সিস্টেমটা, আমরা হাঁড়ি দিয়ে এটার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারপরে এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম সসপ্যান দিয়ে আমরা খুব আর কি মৃদু মাঝারি আছে যে আছে আমরা কেকটা করব সেই আঁচ আগুনে দিয়ে সেটাকে আমরা 10 মিনিট গরম করে নিয়েছি। যখন গরম হয়ে গিয়েছে, ধোঁয়া উঠতেছিল, সেই পর্যন্ত আমরা ঢাকনাটা তুলে আমাদের কেকের মোলটা দিয়ে দিলাম বেক হওয়ার জন্য। তো আমার কিন্তু চুলাতে এই কেকটা হতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে, আপনারা চেক করবেন, চেক করে নেবেন। আর যদি ওভেনে করে থাকেন তাহলে আপনারা অবশ্যই 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করে নেবেন কনভেনশন মোডে, শার্প অ্যান্ড গ্রিল মাইক্রোওয়েভ ওভেনে আমি এভাবেই করে থাকি। তারপর এই যে দেখুন আমি কিন্তু গরম গরমই কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকটা ঠান্ডা হওয়ার পরে কেটে দেখান। গরম অবস্থায় কেক কাটতে গেলে কিন্তু কেক চুপসে যায়, ঠান্ডা করে তারপরে কেটে নিতে হবে। আমি কিন্তু গরম গরমই কাটতেছিলাম। মাশাল্লাহ কেকটা কিন্তু দারুণ হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজা। এই অরেঞ্জ পাউন্ড কেকটি দেখুন আমি যে চুলাতে করেছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না কত সুন্দর মাশাল্লাহ কালার এসেছে কেকে, দেখেই বুঝতে পারলেন। আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল। আমি গরম গরম করার কারণে বেকিং পেপারটা টান দেওয়ার সময় কিন্তু একটু কেক উঠে আসছিল, এতই নরম তুলতুলে ছিল। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা করার পরে কেটে নেওয়ার জন্য, ডিমোল্ড করার জন্য, তখন কিন্তু এমনি চারপাশ দিয়ে ছুটে আসবে ঠান্ডা হয়ে গেলে। আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমার অরেঞ্জ পাউন্ড কেকটা দেখতে কেমন হয়েছে। লুক তো অনেক সুন্দর হয়েছে, দেখুন কালার অ্যাড করাতে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে। তো আপনারা চাইলে কালারটা অ্যাভয়েডও করতে পারেন, এতে টেস্টের কোনো তফাৎ নেই। কালারটা দিয়েছি জাস্ট সৌন্দর্যের জন্য। আপনারা যদি আমার রেসিপিতে অরেঞ্জ পাউন্ড কেক বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, কোনো উপকারে এসে থাকে, তাহলে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট করে ভিডিও মেক করি, কিন্তু আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে আমার চ্যানেলের সাথেই থাকুন সবার আগে ভিডিও পেতে হলে। আর এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কতটা স্পঞ্জ হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। আমার রেসিপিতে যদি আপনারা কেক বানান তাহলে কোনো ফেল্ড রেসিপি না, এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক একটা রেসিপি।